এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো সব ক্লোজ করে বাসায় ফিরলাম। ফিরতেই মা বলছেন মদনমোহন জিউর আখড়াতে কীর্তন চলতেছে, মানে মাত্র শুরু হয়েছে। আজকে ছিল অধিবাস কীর্তন, তো মা দেখতে যাবেন। তো ভাবলাম আমিও তো প্রতিদিন সব ক্লোজ করে বের হয়ে গাড়ি নিয়ে, তো মাকে নিয়ে আমিও যাই, কীর্তন দেখবো, ভালো লাগবে কিছুটা। তো গাড়িও ছিল বাসার সামনে রাখা, তো গাড়ি নিয়ে বের হয়ে গেলাম মাকে নিয়ে। তো মদনমোহন জিউর আখড়া হচ্ছে আমাদের মৌলভীবাজার শহরের প্রাণকেন্দ্র পশ্চিম বাজারে অবস্থিত। তো আমরা বের হয়ে গেলাম মা ছেলে কীর্তন দেখতে। তো যেতে যেতে আপনারা রাস্তার ভিউটা দেখতে পারতেছেন, রাস্তাটা একদম ফাঁকা, কারণ 7টার সময় আমাদের সব ক্লোজ হয়ে যায়। তারপর আমরা পশ্চিম বাজার চলে এলাম। আমাদের মদনমোহন জিউর আখড়াতে ভেতরে প্রবেশ করছিলাম। তো খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এই রাস্তাটা হচ্ছে মৌলভীবাজারের খেয়াঘাটের রাস্তা। তো খেয়াঘাটের পাশেই অবস্থিত মদনমোহন জিউর আখড়া। তো এটা অনেক আগে থেকে এখানে কীর্তন চলতেছে। আই থিঙ্ক এটা হচ্ছে 50তম বছর। প্রতি বছর পহেলা বৈশাখ থেকে শুরু হয় আমাদের মদনমোহন জিউর আখড়াতে কীর্তন। তো মা আর আমি ভেতরে প্রবেশ করছিলাম। প্রবেশ করে দেখলাম যে এখন পর্যন্ত অধিবাস কীর্তনটা শুরু হয়নি। তো অধিবাসের আগে গীতাপাঠ হয়, গীতাপাঠটা মাত্র শেষ হয়েছে। গীতাপাঠের কীর্তন চলছিল, মানে শেষ কীর্তন যেটা চলতেছিল। মোটামুটি লোকজন ভালোই ছিল, তবে অধিবাসের সময় আরও অনেক লোক হয়েছিল, তো আপনারা দেখতে পারবেন সামনেই। তারপর আমরা চলে গেলাম রাধাকৃষ্ণের সামনে, গিয়ে একটু প্রণাম করলাম, দর্শন করলাম রাধাকৃষ্ণ জগন্নাথ দেবকে। দর্শন টর্শন করে মনটা একদম ফ্রেশ হয়ে গেল। তো এদিকে আবার কীর্তনও চলতেছিল। আমি যদিও সাউন্ডটা অফ করে রেখেছি, এই সাউন্ডটা মানে অনেকটাই নয়েজ ছিল এখানে। নয়েজ বলবো না, রাধাকৃষ্ণের নাম হচ্ছিল। তো কীর্তন চলতেছিল, আর এদিকে আমার মা মহাদেবকে প্রণাম করে মহাদেব মন্দির থেকে বের হচ্ছিলেন, হয়ে এদিকে কীর্তনের আসরের দিকে যাচ্ছিলেন। আর এদিকে শুরু হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই অধিবাস কীর্তন। তো অধিবাস কীর্তন করতেছেন আমাদের মৌলভীবাজারের বিশিষ্ট কীর্তনীয়া শ্রীযুক্ত বিকাশ চন্দ্র পাল। তো ওনার কীর্তন দেখতে খুবই ভালো লাগে। আর এদিকে একটু আমার মায়ের চেহারাটাও দেখা যাচ্ছে, এদিকে মা বসে কীর্তন শুনছিলেন। তো ওনার কীর্তন দেখতে মানে খুবই ভালো লাগে, চোখ দিয়ে জল চলে আসে। মানে ওনার কথাগুলা আসলেই খুবই সুমধুর কণ্ঠে উনি কীর্তন করেন, ভালো লাগে আমাদের। তো আমার পার্সোনালি খুব বেশি ভালো লাগে, আমি ওনার বিগ ফ্যান। তো ছোটোবেলা থেকে ওনাকে দেখে আসতেছি, উনি কীর্তন করেন, আমার খুবই ভালো লাগে। ওনার মেন বাড়ি হয়তো শ্রীমঙ্গল, আমার তেমন আইডিয়া নেই, জানি না। তারপর কীর্তন শেষে আমরা প্রসাদ পেতে চলে গেলাম উপরে, প্রসাদ গ্রহণ করলাম। গ্রহণ করে আমরা বের হয়ে গেলাম। রাত বেজে গিয়েছিল প্রায় 12:30টার মতো। তো তারপর মাকে নিয়ে আমি বাসায় ফিরে গেলাম। তো আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।